সম্ভব কোনোভাবে এটা প্র্যাকটিক্যাল। সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন, আরটিও এবং ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয়নি। এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে। পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই, সেখানে মার্কার একটা ব্যাপার। এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস, এই জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া একটা জনগণের সরকারের এইটার এখতিয়ার থাকতে এটা পরিবর্তন। কিন্তু এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা বলে সরকার দাবি করছে যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে। আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল বিএনপি আমাদের সাথে ভাই এখানে হচ্ছে যে গতকালকে বিএনপি সাংসদ বলেছে তিনবছর সামরাজ্যের সামনে যে এই ক্রিয়াপরিষদ নির্বাচনের ব্যবস্থা কি আড়ালে কি আসলে সরকারকে আবার পুনর্বাসনের কোনো প্রক্রিয়া কিনা আপনারা কি তাই মনে করেন এইটাকে আসলে নির্বাচনকে বিলম্বিত করা বা উন্নত অন্য কোনো শক্তি যাতে বাংলাদেশ যুক্ত দরকার পরিস্থিতি না পিআর যে কোনোই এটা কেন বলা হচ্ছে? যে কোনোই একটা সিস্টেম এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসবে, মানুষ একটা স্বস্তির জায়গায় আছে। এখন হঠাৎ করে যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, বাংলাদেশ যেটা কখনো উইটনেস করে না, ওটারা এডুকেটেড না, আমরা এডুকেটেড না এই ব্যাপারে যে সিস্টেমটা কীভাবে কাজ করে। তারপর আপনার নির্বাচনী যে নিয়ম কানুন যা যা আছে কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না। তো ন্যাচুরালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের সিস্টেমকে ইউজ করা কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা বা পিছনের কোনো পায়তারা আছে কিনা। এটা খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা সবার মাথায় ঠিক আছে।